এই উপস্থাপনাটিতে দেখবেন 2008 বাইবেল সংক্ষিপ্ত। বাইবেল সংক্ষিপ্ত বর্ণনামূলক 2008 অনুচ্ছেদ এবং ঈশ্বরের প্রতিজ্ঞা ভিডিও কিভাবে ব্যবহার করবেন তার নির্দেশনা। এই নির্দেশনাগুলো খুব তাড়াতাড়ি সম্পূর্ণ বাইবেল সম্পর্কে একটি ধারণা দেয় এবং এগুলো 2008 BibleBrief.com নামক ওয়েবসাইটে বিনামূল্যে অনলাইনে পাওয়া যাবে। এগুলো তৈরি করা হয়েছে একসাথে সামঞ্জস্য রেখে কাজ করবার জন্য। বাইবেল খুব বৃহৎ, যার মধ্যে রয়েছে সব কিছুর সত্যিকার উৎস এবং নির্দেশনার জন্য এটাকে পুস্তক, অধ্যায় ও পদে ভাগ করা হয়েছে। এটি পড়তে প্রায় 1 বছর সময় লাগবে। তুলনামূলকভাবে বাইবেল সংক্ষিপ্ত বর্ণনামূলক 2008 একটি 84 পৃষ্ঠার বই, যেটি পড়তে প্রায় 1 সপ্তাহ সময় লাগবে। 2008 বাইবেল সংক্ষিপ্ত হচ্ছে একটি 72 স্লাইডের উপস্থাপনা অথবা 36 পৃষ্ঠার ম্যাগাজিন, যেটা পড়তে মাত্র 1 দিন সময় লাগবে। এখানে ঈশ্বরের প্রতিজ্ঞা ভিডিওটি মোটামুটি বাইবেলের সব গল্পই 1 ঘন্টা বা তারও কম সময়ে বলে দেয়। ঈশ্বরের প্রতিজ্ঞার 12টি ধাপ 5 মিনিটের মধ্যেই মুখস্থ করুন। কাউকে সাহায্য করার জন্য বাইবেলের গল্প অন্যদেরকে বলুন। বাইবেল সংক্ষিপ্ত বর্ণনামূলক 2008 বইটি বাইবেলের বিভিন্ন অধ্যায়গুলো নির্দেশ দেয়। আপনি এখন বর্ণনামূলক সংক্ষিপ্ত বাইবেলের যে পৃষ্ঠাটি দেখতে পাচ্ছেন, এখানে প্রতি অনুচ্ছেদের শেষে বাইবেলের অধ্যায়ের নির্দেশনা দেওয়া হয়েছে, যেটা বলে দেয় অনুচ্ছেদটির প্রাসঙ্গিক উৎস কোথায় রয়েছে। বাইবেল সংক্ষিপ্ত বর্ণনামূলক সময়ানুক্রমিক ধারায় বাইবেলের গল্পগুলো বলা হয়েছে, তাই বাইবেলে যে সমস্ত সময়ের নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো স্পষ্টভাবে প্রতি পৃষ্ঠায় দেখানো হয়েছে। বাইবেলের কিছু পুস্তককে উপাদান হিসেবে ব্যবহার করেছে যা পূর্বে লেখা হয়েছিল। উদাহরণস্বরূপ অধিকাংশ বাইবেলে দেখা যায় গীতসংহিতা 5টি অংশে বিভক্ত। পঞ্চম অংশটির মধ্যে রয়েছে গীতসংহিতা 107 থেকে গীতসংহিতার 150 গীত, যার অনেকগুলোই লিখেছেন দাউদ। পাশাপাশি গীতসংহিতা 137 লেখা হয়েছিল বাবেল নির্বাসনের কয়েকশো বছর পরে, তাই এর সংকলনের সময় আরোপ করা হয়েছে খ্রিস্টপূর্ব প্রায় 450 বছর আগে ইসরার সময়কালকে। একইভাবে হিতোপদেশ পুস্তকের জন্য এটি সত্য, যার বেশিরভাগ উপাদানই লিখেছেন রাজা সলোমন, যেগুলো রাজা হিজকিয় সংগ্রহ করেছিলেন, যা 25 অধ্যায়ে আমাদেরকে বলা হয়েছে। এটি হচ্ছে বাইবেল সংক্ষিপ্ত বর্ণনামূলক একটি পৃষ্ঠার নমুনা। আপনি দেখবেন পৃষ্ঠার নিচে একটি সময়কাল দেওয়া হয়েছে। এটি এই পৃষ্ঠায় যে ঘটনা বর্ণিত হয়েছে সেটির ক্ষেত্রে প্রযোজ্য। পুরাতন নিয়মের সময়কাল নতুন নিয়মের সময়কালের চেয়ে সামান্য ব্যতিক্রম, কারণ পুরাতন নিয়মের সময় একটু দ্রুত সম্পন্ন হয়েছে। উদাহরণস্বরূপ পুরাতন নিয়মের শেষ দিকের সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 855 থেকে খ্রিস্টপূর্ব 883 পর্যন্ত, যেটি নতুন নিয়মের শেষ দিকে 62 খ্রিস্টাব্দ থেকে 65 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ণিত হয়েছে। ছোট্ট কালো বক্সটিতে নতুন নিয়মের সময়কালকে বিশদভাবে দেওয়া হয়েছে। ব্র্যাকেটের ভেতরের সময়কালের যে সংখ্যা দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে ওই ব্যক্তি রাজা হিসেবে, সুসমাচার প্রচারক অথবা ভাববাদী হিসেবে কত বৎসর কার্যকর ছিল তার নির্দেশনা। উদাহরণস্বরূপ এটি বলা যেতে পারে যে রাজা জিহোশাফটের প্রথম বছরে এই ঘটনা বা কিছু ঘটেছিল। সময়কালের এই হিসাবটি বিভিন্ন জাতির শাসক ও ভাববাদীদের বিষয়ও তুলে ধরেছে। এই স্লাইডে মূল যে বিষয়ে তুলে ধরা হয়েছে তা হল মূল ঘটনা দেখানো। যেমন রোমকে 64 খ্রিস্টাব্দে পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং রোমানরা 70 খ্রিস্টাব্দে জেরুসালেমকে পরাজিত করেছিল। বাইবেল সংক্ষিপ্ত বর্ণনামূলক 2008 পৃষ্ঠাটিতে ফিরে গিয়ে আপনি দেখবেন যে সেই পৃষ্ঠার ঘটনার সাথে সম্পর্কিত মানচিত্র ওখানে দিয়ে দেওয়া হয়েছে, যেভাবে হাইপারলিঙ্কে করা হয়। ধূসর বক্সটিতে যে ঘটনাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোও সঠিক ও সত্য ঘটনা। মূল বাইবেলের শিক্ষা সোনালী বক্সে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বিভিন্ন নকশা। বর্ণনামূলকের শুরুতেই ব্যবহৃত রঙগুলোর সংকেতের ব্যাখ্যা করা হয়েছে, যাতে ভাববাণী, প্রতিজ্ঞা এবং মূল বিষয়গুলো সহজেই বুঝতে পারেন। বর্ণনামূলকের এই পৃষ্ঠাটি দেখায় যে এটি দেখতে কেমন। আপনি দেখবেন যে জিহুদা রাজ্যের ঘটনাগুলো নীল অক্ষরে লেখা, যেগুলো ইসরায়েল রাজ্যের ঘটনা সেগুলো সবুজ অক্ষরে, আবার প্রথমবারের মতন আবির্ভূত নামগুলো গাঢ় বোল্ড অক্ষরে দৃষ্টিগোচর করা হয়েছে
এবং ভাববাণীর পূর্ণতা, প্রতিজ্ঞা আর মূল ঘটনাগুলোর জন্য রঙের ব্যবহার করা হয়েছে। এখন আসুন সংক্ষিপ্ত বাইবেল 2008-এর দিকে এক নজর দেখি, যেটি 72 স্লাইডের একটি প্রদর্শনী এবং 36 পৃষ্ঠার ম্যাগাজিন। এটি বাইবেলের একই রকম অধ্যায় ও বাইবেলের সংক্ষিপ্ত বর্ণনামূলক 2008-এর অনুচ্ছেদে উল্লেখিত রয়েছে। সংক্ষিপ্ত বাইবেল 2008-এর প্রথম স্লাইডগুলোর চিহ্নের সংখ্যাগুলো বাইবেল সংক্ষিপ্ত বর্ণনামূলক 2008-এর অনুচ্ছেদগুলোর সংখ্যার পরিচিতি দেয়। এটি বর্ণনামূলক সংক্ষিপ্ত বাইবেল 2008-এর নির্দেশনকে সহজতর করেছে, যাতে একই বিষয়ে আরও তথ্য পাওয়া যায়। এছাড়াও বাইবেলের অধ্যায়ের নির্দেশনা পাওয়া যায় 2008 বাইবেল সংক্ষিপ্ত এর প্রতি চিহ্নের শেষে। সংক্ষিপ্ত বাইবেল 2008-এর প্রথম স্লাইডে বাইবেল সংক্ষিপ্ত বর্ণনামূলক 2008-এর মতো বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই স্লাইড শোতে কতগুলো নির্দেশনা ব্যবহৃত হয়েছে। উদাহরণস্বরূপ, এখানে ব্যবহৃত হয়েছে একটি 13 সপ্তাহের সানডে স্কুল পাঠ্য বিষয়, যেখানে প্রতি সপ্তাহে একটি ভাগ শেখাতে হবে। এখানে আরও ব্যবহৃত হয়েছে বাইবেলের উপরে প্রশ্ন উত্তর সহ 3 ঘন্টার উপস্থাপনা, যেখানে উপস্থাপকের জন্য বর্ণনামূলক বাইবেলটি অনেক উপকারী হবে। এবং অবশেষে এটি বাইবেল কলেজ কর্তৃক বাইবেলের গল্পগুলোর উপরে 1 বা 2 সপ্তাহের পরিকল্পনামূলক পাঠ্য বিষয় হিসেবে ব্যবহার করা হয়েছে। বাইবেল সংক্ষিপ্ত বর্ণনামূলক 2008 বাইবেলের মতন একটি সহজ সরল সময়ের নকশা আছে, যেখানে দেখানো হয়েছে কিভাবে বাইবেলের গল্প 6টি ধাপ উন্মুক্ত হয়েছে। ছবির মধ্যে পাপ ও মৃত্যু প্রবেশ করে, তারপর একজন রাজা ও ত্রাণকর্তার আগমনের ভাববাণী, অবশেষে যিশু আসেন, তিনি পরিত্রাণ এবং স্বর্গীয় ধার্মিকতা আনেন আর পৃথিবী পুনঃপ্রতিষ্ঠিত হবে। বর্ণনামূলকের মতন এখানে একটি বাইবেলীয় অনুষ্ঠানের চিত্র রয়েছে, যেখানে যিশুর জীবনের অনুষ্ঠানগুলোর ঘটনা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে খুবই সহজ সরল একটি বংশতালিকা, যেখানে কিভাবে প্রতিজ্ঞা অনুযায়ী রাজা দাউদের বংশে যিশু জন্মগ্রহণ করেন তা দেখানো হয়েছে। সংক্ষিপ্ত বাইবেলের ম্যাগাজিনের রূপটি প্রতি পৃষ্ঠায় 2টি স্লাইড প্রদর্শন করে বর্ণনামূলকের মতন প্রতি স্লাইডের ঘটনার সাথে সম্পর্কযুক্ত মানচিত্র, সময়কাল ও হাইপারলিঙ্ক সেই স্লাইডে যুক্ত করা হয়েছে। এছাড়া অনলাইনে একটি 2 পৃষ্ঠার গাইড রয়েছে, যেখানে বর্ণনা করা হয়েছে কিভাবে বাইবেল সংক্ষিপ্ত বর্ণনামূলক ও বাইবেল সংক্ষিপ্ত 2008 ব্যবহার করে দ্রুত বাইবেল সম্পর্কে পড়াশোনা করা যায়। উদাহরণস্বরূপ, ভাববাণী অথবা মানুষ অথবা বাইবেলের ইতিহাস সম্পর্কে পড়াশোনা। এখন আসুন ঈশ্বরের প্রতিজ্ঞা ভিডিওটি এক নজর দেখি, যেটিতে বাইবেলের সার্বিক গল্পগুলো এবং বাইবেল সংক্ষিপ্ত বর্ণনামূলক ও বাইবেল সংক্ষিপ্ত 2008-এর সংক্ষিপ্ত বর্ণনা করা হয়েছে। এই অনুচ্ছেদ নম্বরগুলোর নির্দেশনা বন্ধনীর মধ্যে দেখানো হয়েছে, যেমন দেখানো হয়েছে এই দৃশ্যটিতে। এছাড়া ডান দিকে একটি প্যানেল রয়েছে, যেটা অগ্রগতির সাথে সাথে দেখানো হয়েছে কিভাবে বাইবেলের বইগুলো অন্তর্ভুক্ত হচ্ছে। নীল অক্ষরের লেখাগুলো অন্তর্ভুক্ত হয়েছে, লাল অক্ষরের লেখাগুলো অন্তর্ভুক্ত হচ্ছে, আর সবুজ অক্ষরের লেখাগুলো অন্তর্ভুক্ত হতে এখনও দেরি রয়েছে। সংক্ষিপ্ত ও বর্ণনামূলকের মতন ভিডিওটিতে একই ধরনের মানচিত্র ও সময়কাল ব্যবহৃত হয়েছে। প্রদর্শনীগুলো সংক্ষিপ্ত ও বর্ণনামূলকের কিছু হাইপারলিঙ্ক হতে দেখানো হয়েছে। বাইবেলের সার্বিক গল্প মুখস্থ করার 12টি ধাপ ঈশ্বরের প্রতিজ্ঞা ভিডিওর বিভাগীয় শিরোনাম হিসেবে ব্যবহৃত হয়েছে। এই শিরোনামগুলো সহজে মুখস্থ করার জন্য নকশা করা হয়েছে। এগুলো ব্যাখ্যা করে কিভাবে ঈশ্বর সব জাতিকে আশীর্বাদ করার প্রতিজ্ঞা করেছিলেন, যাকে তিনি মনোনীত করেছেন তার মাধ্যমে। সূচনা হয়েছে প্রতিজ্ঞাত বীজ দিয়ে, আর মিশর, অনেক শত্রু, উত্তরাঞ্চলের ইসরায়েল, অশরিয়া, বাবিল এবং পারস্যের উপরে জয়লাভ। এরপর যিশু আসেন এবং তার জীবন উৎসর্গের মাধ্যমে পাপ ও মৃত্যুর উপর জয়লাভ। এরপর সুসমাচার প্রচারকদের প্রতি অত্যাচারের উপরে বিজয়। আর এটি ছড়িয়ে পড়েছে সব জাতির কাছে, আর এটি সত্যি হবে যখন যিশু ফিরে আসবেন তখন। বাইবেলের সার্বিক গল্প কিছু কারণে জানা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, ছোট গল্পগুলোর সমন্বয় সাধন করতে সাহায্য করে, যাতে বাইবেলের সার্বিক গল্পগুলোর সাথে আমরা পরিচিত হতে পারি এবং কিভাবে আমরা ঈশ্বরের প্রতিজ্ঞার অংশ হই তা দেখতে পারি।
এটা আমাদের বাইবেলের হিসাবের সাথে সম্পর্কযুক্ত করতে সাহায্য করে, যা আমাদের সঠিক অনুবাদে সাহায্য করে। এটি পাশাপাশি একটি বিশ্ব দৃষ্টিভঙ্গিও দেয়, যেটা বাইবেলকে আমাদের জীবনে প্রয়োগ করতে সাহায্য করে। আর 12টি ধাপ সার্বিক গল্প মনে রাখতে সাহায্য করে, যাতে আমরা তা অন্যদের বলতে পারি। আর আমরা আশা করি আপনিও বলবেন।